চারিদিক ঘন অরণ্য, শুনশান নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝখানে কোথাও যেন লুকিয়ে আছে ভয়ানক মৃত্যু। মাথাটা সেই গাছের ওপর আটকে থাকে, কারো আবার গলা ছিঁড়ে ফেলা হয়। তাদের হাত থেকে বাঁচতে কিভাবে লড়াই করে সাধারণ মানুষ, সেটা দেখার পর আপনারও শরীর শিউরে উঠবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতেই দেখানো হয় দুজন কলেজ ছাত্রছাত্রীকে। ওয়েস্ট ভার্জিনিয়া থেকে একটা ঘন জঙ্গলে তারা রক ক্লাইম্বিং করতে এসেছে। ছেলেটা খুব সহজে আগেই পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু মেয়েটা তখনও আস্তে আস্তে উপরে উঠছিল। হঠাৎ করে বুঝে ওঠার আগেই কেউ যেন জঙ্গলের দিক থেকে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য মেয়েটা সেখান থেকে দৌড়াতে শুরু করে। সে আশেপাশের কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু চারিদিকে ঘন জঙ্গল আর জঙ্গল। হঠাৎ করেই তার পা একটা কাঁটার মতন ধারালো ফাঁদে আটকে যায়। সে চিৎকার করে ওঠে। মাটিতে পড়ে স্টেশনের পাশে একটা ম্যাপ ঝোলানো ছিল। গ্রেস সেটা দেখে এবং নিজের গল্পরই সে ওই রাস্তা ধরে যাত্রা শুরু করে। বৃদ্ধ লোকটাকে দেখে বোঝা যায় কিছু তো একটা আছে যেটা সে লুকোতে চাচ্ছে। কিছু দূর গাড়ি চালিয়ে গ্রিস একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়ে এবং সেখান থেকে সে ঘন জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। হঠাৎ সে এর মানে খুবই ভয়ঙ্কর। এই বাড়িতে যারা থাকে তারা ইভান এবং ফ্রান্সিসকে মেরে ফেলেছে এবং সেই গাড়িটাকে নিয়ে এসেছে। ক্রিস এবং বাকিরা খুব ভালো করেই বুঝতে পারে তারা এখানে খুব বাজেভাবে ফেসে গেছে। তারা কোনোভাবে একটা বিছানার নিচে লুকিয়ে পড়ে। তখনই দেখা যায় এই ভয়ঙ্কর রাক্ষসের মতন মানুষগুলো ফ্রান্সিসের মৃতদেহটাকে টেবিলের ওপর রাখে, যেটা দেখে গ্রিস ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু একটাও শব্দ উচ্চারণ করে না। তারা লুকিয়ে লুকিয়ে দেখে ফ্রান্সিসের হাতটাকে কেটে ফেলা হচ্ছে। একটা ধারালো চাকু দিয়ে ফ্রান্সিসকে খুব বাজেভাবে টুকরো টুকরো করা হচ্ছে। এদের মস্তিষ্ক ছিল বিকৃত, যেটা আসলে এক ধরনের মানসিক রোগ। এবং অন্যভাবে যদি বলো তাহলে বলতে হবে সেই নরখাদকদের গাড়ি নিয়ে পালাবে। ঠিক এই প্ল্যানে গ্রিস জটে আসে। স্কট অন্যদিকে দৌড়ায় যেন ওই নরখাদকদের ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়া যায়। ঠিক এই সুযোগে গ্রিস ওই মেয়ে দুটির সাহায্য নিয়ে কোনোভাবে গাড়ি অবধি পৌঁছায় আর তাদের গাড়ি নিয়ে পালাতে শুরু করে। তারা গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে বনের মধ্যে স্কটকে খুঁজে বের করে, কিন্তু যখনই স্কট গাড়ির সামনে পৌঁছায় দুর্ভাগ্যবশত তখনই রেডিও থেকে একটা জোরে আওয়াজ আসে। যাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছিল তারা হঠাৎ করেই রিপ্লাই দেয়। তারা বলে, আপনারা কোথায় আছেন? আমরা আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? নরখাদকগুলো এই আওয়াজ শুনে ছুটে টাওয়ারের উপরে আসতে শুরু করে, কিন্তু যখন তারা ক্রিসদেরকে ধরতে পারে না তখন তারা টাওয়ারে আগুন লাগিয়ে দেয় এবং জেসি প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে তারা বুদ্ধি করে একজন নরখাদককে গাছ থেকে নিচে ফেলে দেয়। সেদিনের মতন গ্রিস এবং জেসি বেঁচে যায়, কিন্তু জেসি তার সমস্ত বন্ধুদেরকে হারিয়ে ফেলে। পরদিন সকালবেলা গ্রিস জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা খুঁজে পায়। তাদের মনে হয় শেষ পর্যন্ত হয়তো তারা বাড়ি ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে, কিন্তু হঠাৎ করেই সেই নরখাদকগুলো তাদের উপরে আক্রমণ করে দেয় এবং জেসিকে ধরে নিয়ে চলে যায়। সে তাড়াতাড়ি পুলিশের কাছে যায় এবং তাকে সবকিছু ওই বাড়িতে হঠাৎ করেই আগুন লাগিয়ে দেয়। গ্রিস তার সর্বস্ব দিয়ে ওই নরখাদক দুজনকে আটকানোর চেষ্টা করে এবং তাদেরকে মেরে আহত করে দেয়। গ্রিস দ্রুত জেসির একটা হাতের বাঁধন খোলে, কিন্তু তখনই একটা নরখাদক কোনোভাবে জেগে যায় এবং গ্রিসের গলা টিপে তার প্রাণ নেওয়ার চেষ্টা করে। জেসি এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের হাতের বাঁধন খোলে এবং যে জঙ্গলের ভেতরে কি হয়। গ্রিস তাকে কিছুই বলে না, কিন্তু সে ম্যাপটাকে ছিঁড়ে ফেলে দেয় যেন আর কোনো মানুষ এই ভয়ঙ্কর ফাঁদে আটকা না পড়ে। একদম শেষ দৃশ্যে দেখা যায় একজন পুলিশ, যে কিনা গ্রিসদের রেডিও কল পেয়েছিল, সে ধ্বংস হয়ে যাওয়া ওই বাড়িটা তদন্ত করতে আসে এবং তখন হঠাৎ ওই 3 আঙুলালা নরখাদক কোনোভাবে বেঁচে ছিল, সে তখন এসে ওই পুলিশ অফিসারের ওপর আক্রমণ করে দেয়। ওই নরখাদকদের হত্যা করলেও কিন্তু তাদের মধ্যে একজন নরখাদক এখনো জীবিত। এরপরে কি হয় সেটা দেখবো আমরা অন্য কোনো পার্টে। ততক্ষণ বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।